হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতেছেন ডব্লিউ ওয়ার্ল্ড। আমি সাথে আছি সৌরভ সূত্রধর। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে আমাদের ইকেটিএস এর পঞ্চম ক্লাস। আজকে আমরা দেখব অটো, রিভার্স ফরওয়ার্ড, কন্ট্রোলিং এবং পাওয়ার ডায়াগ্রাম। আজকের ক্লাসটি অনেক দীর্ঘ হতে যাচ্ছে। ইন্ট্রো দিয়ে ক্লাসটি শুরু করতেছি। প্রথমে আমরা এই EKTS সফটওয়্যারটি ওপেন করে ফেলবো। ওপেন করার পর প্রথমে আমাদের লাগবে কি লাইব্রেরি। লাইব্রেরি নেওয়ার পর আমাদের একটা লাইন লাগবে, একটা নিউট্রাল লাগবে। প্রথমেই বলেছি আজকে আমাদের ক্লাসটি অনেক দীর্ঘ হবে, কারণ আমাদের আজকে যে সার্কিটটি করব সেটি হলো অটো রিভার্স ফরওয়ার্ড। অটো রিভার্স ফরওয়ার্ড করার জন্য অনেকভাবেই করা যায়। 2টা টাইমার দিয়েও করা যায়, 4টা টাইমার দিয়েও করা যায়, কিন্তু আমরা যেটা করব সেটা হলো 4টা টাইমার, 2টা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং 2টা রিলের সাহায্যে কন্ট্রোলিং করব, যা প্রায় সব ইন্ডাস্ট্রির মধ্যে এইভাবে কাজ করা হয়। তো আমাদের প্রথমেই লাগবে স্টপ বাটন, স্টার্ট বাটন। নাইনটি ডিগ্রি করে দিচ্ছে। এখন আমাদের লাগবে কন্ডাক্টর মানে রিলে। এটা আমাদের প্রথম রিলে। আমাদের রিলে লাগবে 2টা, ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে 2টা। এই জায়গায় নিয়ে নিচ্ছি, আরেকটা নিয়ে যাচ্ছে এই জায়গায়, আরেকটা নিয়ে নিচ্ছে এই জায়গায়। আজকের ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। তো অবশ্যই আমি রিকমেন্ড করব যে সম্পূর্ণ ভিডিও ধীরে ধীরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আপাতত এগুলার আমরা কি নাম দিয়ে ফেলি। সবগুলোকে আগে 90 ডিগ্রি করে ফেলি, মানে রোটেট। গত ক্লাসে আমরা করেছিলাম ম্যানুয়াল রিভার্স ফরওয়ার্ড, তো সেই রিভার্স ফরওয়ার্ডেরই অটোটা দেখাচ্ছি। এটা কোথায় ইন্ডাস্ট্রিতে বেশি কনভেয়ার বেল্টের মধ্যে এই অটো রিভার্স ফরওয়ার্ডটা ইউজ করা হয়। এখন প্রত্যেকটা আমি নাম দিয়ে দিই। এটা হলো আমাদের রিলে 1, এটা আমাদের টাইমার 1, আর এটা আমাদের ফরওয়ার্ডের এমসি ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এটা আমাদের রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টর। আরে সরি, এটা আমাদের সেকেন্ড টাইমার T2। এটাকে আমি একটা কিছু টাইম দিয়ে দিচ্ছি, আর এটা আমাদের রিলে 2, রিলে 2। এটা আমাদের টাইমার 3, এটাকে টাইম দিয়ে দিচ্ছে একটা। এটা আমাদের রিভার্সার এমসি।
আর এটা আমাদের টাইমার 4। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও অটো রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং এবং পাওয়ার সার্কিটটি সহজেই করতে পারবেন। এখন আমাদের কিছু জিনিস নিয়ে প্রথমে আমাদের লাগবে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, এই যে সুইচের ল্যাচিংয়ের জন্য এটাকে দিয়ে দিই। এটা হলো রিলে 1। তারপর আরেকটা লাগবে আমাদের ঘন্টা, আরেকটা লাগবে আমার যে যে জায়গায় এনো কন্ট্যাক্ট লাগবে সেই সব জায়গায় আমি এনো কন্ট্যাক্টগুলো নিয়ে নিচ্ছি। আর আমার লাগবে এনসি কন্ট্যাক্ট, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। আমার এগুলো নেওয়া শেষ, এগুলোকে আমি 90 ডিগ্রি করে দিচ্ছি, মানে রোটেট। আমরা এক সাইড থেকে করতেছি। আমরা এই এনসিটা নিয়ে গেছি কিসের জন্য? অটো করার জন্য। এই রিলে টুর এনসিটা হবে এই জায়গায়। তো যখন আমি চালিয়ে দেখাবো তখন বুঝতে পারবো। টাইমার 1 টাইম দেওয়া না, তাহলে আমাদের ফরওয়ার্ডের এনসি এটা হলো টাইমার 2, এটা হলো টাইমার 4। টাইমার 4 যখন আমার অ্যাক্টিভ হবে তখন আমার মানে আপ হবে, তখন আমার এই এনসিটা এনো হয়ে যাবে, তখন আমার রিলেটও কাজ করবে না। এটা হলো রিলে 2, এটা হলো টাইমার 3। তো এখন দেখলেন আমি কানেকশন দিয়ে ফেলি। যদি এই জায়গা থেকে কানেকশন দিয়ে দিই তাহলে আমাদের এই জায়গায় একটা ল্যাচিং দিতে হবে, সেটা আর দেওয়া যাবে না। তো এর জন্য আমাদের করতে হবে কি, আগে এই জায়গায় কানেকশন দিয়ে হবে, এই জায়গায় কানেকশন দিয়ে তারপরে এটা লাগাই দেবো এই জায়গায়।
তো এখন আমাদের মোটামুটি কি কন্ট্রোল সার্কিটটি কমপ্লিট হয়ে গেল। তাই জায়গায় সুইচের নামগুলো দিয়ে দিই, স্টপ, আর এটা হলো স্টার্ট। স্টার্ট। তাই এখন প্লে করি। আমার সুইচ দেওয়ার কিছু টাইম পর আমার ফরওয়ার্ডের এমসিটা চলবে, তারপরে আবার কিছু টাইম পর ফরওয়ার্ডের এমসিটা অফ হয়ে যায়, রিভার্সের এমসিটা চলবে। এখন ফরওয়ার্ডের এমসিটা অফ হয়ে গেল, কিছু সময় পর আমার রিভার্সের এমসিটা চলবে। আবার রিভার্সের এমসিটা আমার কিছু টাইম চলার পর অফ হয়ে যাবে। আবার এইভাবে অটো আমার কি এটাকে বলে অটো রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোল সার্কিট। ঠিক আছে, এইভাবে করে চলতেই থাকবে আমাদের সার্কিট। এটা আবার পুরা চলুক, সম্পূর্ণ চলুক। ঠিক আছে, এইভাবে করে আমাদের কি চলতেই থাকবে। এখন আমরা পাওয়ার ডায়াগ্রামটায় চলে যাই। পাওয়ার ডায়াগ্রাম কালকে যে রান করে দেবো, স্টার্ট। স্টার্ট করে দেওয়ার পর কিছু টাইম পর আমার ফরওয়ার্ডে ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আমার পাওয়ার সাপ্লাই হবে। পাওয়ার সাপ্লাই হচ্ছে, আমার মোটরটি চলতেছে। তো কিছু সময় পর আবার ফরওয়ার্ডে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অফ হয়ে যাবে। অফ হয়ে গেল, মোটরও অফ হয়ে গেছে। তো কিছু সময় পর আমার রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে পাওয়ার আসবে, তখন আমার উল্টা ঘুরবে। এটা মোটর আমার উল্টা ঘুরতেছে। তো রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়েও কিছু সময় পাওয়ার আসবে, তারপর রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে যাবে। এইভাবে করে আমার কি প্রতিনিয়ত চলতেই থাকবে। এই জায়গায় আমি 10 সেকেন্ড দিয়েছি, আপনারা ইন্ডাস্ট্রিতে হলে 1 ঘন্টা হবে, 2 ঘন্টা হবে, কিংবা 1 মিনিট, 2 মিনিট, এইরকম। তো আশা করি আজকের ক্লাসটাও আপনাদের বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কিংবা আমাদের ফেসবুক গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানেও মেসেজ করতে পারেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।